নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 29শে জুন 2024 সাল শনিবার। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এখন যে দেখতে পাচ্ছেন এই ক্লিপটা এপ্রিল মাসের 28 তারিখের তোলা, যখন আমাদের বৃষ্টিপাত শুরু হয়নি। রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে এলাকার, এটা কিন্তু সিসি ব্লক বাঁধানো রাস্তা। আপনারা লক্ষ্য করে দেখুন আর পুরো ভিডিওটা দেখবেন, দেখুন কিভাবে রাস্তাটা আছে। আর একই জায়গায় এখন আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে একই স্থানে রাস্তাটার কি পরিণতি হয়েছে। বৃষ্টিপাত শুরু হয়েছে সেই 1 মাসের মতো হবে। তো আগে যে দেখলেন ভিডিওর শুরুতে রাস্তার যে অবস্থা, তার থেকে 30-35 দিনের ভিতরে এই রাস্তাটা হঠাৎ করে এইভাবে কদাকার এবং প্রচণ্ডভাবে বিপজ্জনক কেন হয়ে গেল। তো বন্ধুরা, আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি এর বিষয়ে খুব একটা জ্ঞানও আমি রাখি না। যেটা আমার অভিজ্ঞতা সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা, এই রাস্তাটা এমন হওয়ার আমার মনে হয়েছে মূল কারণ হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে ন্যাশনাল হাইওয়ে পুরো রাস্তাটা কিন্তু সিসি ব্লক দিয়ে করা হয়েছিল। আর বৃষ্টিপাতের ফলে নিচে সিসি ব্লকের রাস্তার নিচে থাকা মাটিগুলো নরম হয়ে মাটি বসে যায়, তার ফলে সিসি ব্লকগুলো খুলে চলে আসে। যেটা বন্ধুরা আমি গত কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা অবশ্যই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন, অনেক কিছু আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব এই বিষয়ে। তো সাথে থাকুন বন্ধুরা। এই এলাকাটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, ভিডিওর প্রথমে আপনারা দেখলেন রাস্তাটা কেমন ছিল। এখন দেখুন, বৃষ্টি হওয়ার ফলে মাটি বসে গিয়ে বিভিন্ন জায়গায় সিসি ব্লকগুলো খুলে গেছে। আমি গতবারের ভিডিওতেও বলেছিলাম যে সিসি ব্লক দিয়ে কাজ করানো শহরের রাস্তাঘাটে আপাতত আমার মনে হয় না খুব একটা কার্যকরী। কেননা আপনারা শহর শিলচরের শুধু নয়, বিভিন্ন এলাকার আমাদের বরাক উপত্যকার অন্যান্য জেলাগুলোতেও যে রাস্তাগুলো সিসি ব্লক দিয়ে করা হয়েছে সেগুলোর অবস্থা দেখুন। অপেক্ষাকৃতভাবে পিচ ঢালা রাস্তাগুলোর অবস্থা কিন্তু তবুও কিছুটা ভালো থাকে। আপনারা দেখুন এই এলাকাতে কি বিপজ্জনকভাবে ই রিক্সাগুলো এবং অটো, তাছাড়া অন্যান্য গাড়িগুলো চলাফেরা করছে। তো 6 মাসের ব্যবধানে যদি রাস্তার এমন অবস্থা হয়, আর ভিডিও শুরুতে যেটা আপনাদেরকে দেখালাম যে 30-35 দিনে রাস্তার কি হাল হয়ে গেছে, এর সাথে সঙ্গতি রেখে বন্ধুরা আমি এই কথাটাই বলতে চাইছি যে এখন বিবেকানন্দ রোডে রাস্তার কাজ চলছে, ড্রেনের কাজ চলছে, রাস্তা চড়া করা হচ্ছে। বিবেকানন্দ রোডের রাস্তাটাও কিন্তু সিসি ব্লক দিয়ে করা। আর যেটা পুরনো রাস্তা রয়ে গেছে, আপনারা যারা এই পথে যাতায়াত করেন তারা জানেন যে সিসি ব্লকগুলো কিন্তু ক্ষয়ে গিয়ে রাস্তাটা প্রচুরভাবে অসমান হয়ে পড়েছে। আর যে রাস্তাটা চওড়া করা হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানের কাজগুলোও কিন্তু সিসি ব্লক দিয়ে করা হচ্ছে। তো আমার অভিজ্ঞতা থেকে এটা আমি বলছি, হয়তো আমি ভুলও হতে পারি। আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা জানাবেন। যে এই রাস্তাটা আপাত দৃষ্টিতে যে চওড়া করা হচ্ছে, এই রাস্তা বেশি দিন টিকবে না আমার যতটুকু মনে হয়। কেননা এখনও বর্ষার মরশুম রয়ে গেছে, আর ভারী বৃষ্টিপাত হলে আপনারা দেখবেন যে নতুনভাবে রাস্তাটা চওড়া করা হচ্ছে, এই জায়গাগুলোতে মাটি বসে গিয়ে যে সিসি ব্লকগুলো লাগানো হবে সেগুলো খুলে যাবে, রাস্তায় আবার বড় বড় গর্তের সৃষ্টি হবে। এখন শুধু পার্থক্য এটাই আসবে, এখন রাস্তাটা সরু, রাস্তাটা শুধু চওড়া হবে। আর একটা বড় প্রশ্ন থেকে যায় বন্ধুরা, যে সিসি ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো আদৌ কি গুণগত মানসম্পন্ন না নিকৃষ্ট মানের সিসি ব্লক? মতামত কমেন্ট করে জানান বন্ধুরা। এখন আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে জানিয়ে দিচ্ছি। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র মতে আজ অর্থাৎ শনিবার সন্ধ্যে 7টার পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বরাক উপত্যকায় তথা এর পার্শ্ববর্তী অঞ্চলে। আগামীকালও ছড়িয়ে পড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন ট্রেন লাইনের কি খবর আছে। তো বন্ধুরা, বদরপুর হাফলং রুটে ট্রেন চলাচল পুরো দস্তুর স্বাভাবিক আছে, কোনো ধরনের ট্রেন বাতিল হওয়ার কোনো খবর নেই বন্ধুরা। এবং আপনাদেরকে শিলচর শিলং রুট এবং শিলচর হাফলং রুটের পরিস্থিতিটাও বলে দিচ্ছি।
বন্ধুরা, পাহাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে মাঝে মধ্যেই, গতকালকে হয়েছে, আজকেও হচ্ছে, তাই মাঝে মাঝে ধস পড়ছে। তবে রাস্তায় কিন্তু কাজ চলছে, সেজন্য অল্প দেরি হলেও আপনারা যেতে পারবেন, রাস্তায় কোনো ব্লকেজ নেই বন্ধুরা। শিলচর শিলং রুটেও আপনারা যেতে পারবেন, শিলচর হাফলং রুটেও আপনারা নিশ্চিন্তে যেতে পারবেন, শুধু সময় লাগবে। তো বন্ধুরা, এখন দেখুন আমি তারাপুর অঞ্চলের কিছু রাস্তার বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি। আপনারা মনে রাখবেন, আগে যেটা বলেছিলাম যে সিসি ব্লক বাঁধানো রাস্তা বনাম পিচ ঢালা রাস্তা, এই রাস্তাটা কিন্তু পিচ ঢালা রাস্তা। আর একই সময় কিন্তু দুটো রাস্তার কাজ করা হয়েছিল। কিন্তু আপনারা দেখুন, এই রাস্তায় প্রচুর লোড থাকে, বড় গাড়ি, মালবাহী গাড়িগুলো চলে, তবুও কিন্তু এই রাস্তাটা মোটের উপরে টিকে আছে, কেননা এখানে পিচ রাস্তা। তো একইভাবে যে রাস্তাগুলো ব্লক বাঁধানো হয়েছিল সেগুলোর কিন্তু মহা সর্বনাশ হয়ে গেছে। সেটা শুধু শহর শিলচরে নয়, যে এলাকাগুলোতে এই সিসি ব্লক দিয়ে রাস্তাঘাটের কাজ করা হয়েছিল সেগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো এতে কিন্তু অনেক প্রশ্ন জাগে। ঠিকাদারদের বিভিন্ন অসাধু উদ্দেশ্যও থাকতে পারে হয়তো বন্ধুরা, যে সিসি ব্লকগুলো দিয়ে কাজ করানো হয়েছে সেগুলো অত্যন্ত নিকৃষ্ট মানের, ঠিকভাবে গুণগত মান কাজের মেনটেন করা হয়নি, এটাও হতে পারে। তো আপনাদের যা মতামত বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।